সারা দেশের তেলের পাম্পগুলোতে এক মাস ধরে যেন হাহাকার পরিস্থিতি। দফায় দফায় বৈঠকে সরকারের পক্ষ থেকে সরবরাহ বা মজুতে সংকট নেই বলা হলেও পাম্পের সামনের চিত্রে কোনো পরিবর্তন আসেনি। দেশব্যাপী জ্বালানি নিয়ে এই অস্থিরতার কারণ ব্যাখ্যা করে বিশ্লেষকেরা বলছেন, দুর্বল পরিকল্পনা, তথ্যের ঘাটতি, ব্যবসায়ী ও ভোক্তা পর্যায়ে কিছু মজুতদারিতে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে সরবরাহ নিয়ে ভবিষ্যৎ অনিশ্চয়তা ও দাম বাড়ানোর চেষ্টা। চট্টগ্রামের একটি পাম্পের মালিক জানান, গত বছর যে পরিমাণ তেল দেওয়া হয়েছিল এবারও হয়তো সেই পরিমাণই দেওয়া হচ্ছে, কিন্তু আতঙ্কের কারণে হোক কিংবা ভোক্তা পর্যায়ে মজুদের কারণে হোক চাহিদা অনেক বেড়ে গেছে। সে কারণে সংকট দূর হচ্ছে না। তবে ভোক্তা পর্যায়ে কিছু মজুতদারিতে এ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সারা দেশের জেলা প্রশাসক ও তেল বিপণন কোম্পানিগুলোর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে বেশ কিছু কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে জ্বালানি তেলের অবৈধ মজুত উদ্ধার, কালো বাজারি চিহ্নিত করে সারা দেশে অভিযান। জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 2 দিনে সারা দেশে 2422টি অভিযান পরিচালনা করা হয়েছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, সরকার এখন যে ব্যবস্থাগুলো নিচ্ছে সেগুলো সাময়িক। তেল কালোবাজারে চলে গেছে। সরকারের দুর্বলতার কারণেই এমন হচ্ছে, কারণ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে না পারলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।